আমি এসেছি, আমায় দীক্ষা দিন প্রভু। এত অল্প বয়সে কি দীক্ষা নেওয়া যায় বৎস? তোমার জীবনে এখনো অনেক অবশিষ্ট আছে। না প্রভু, যার অল্প বয়সে হয় না তার যে কোনো কালেও হয় না। পরমায়ের কথা কি কেউ বলতে পারে প্রভু? কেহ পাঁচ, কেহ দশ, কেহ কুড়ি পঞ্চাশ, কেহ পাঁচ, কেহ দশ, কেহ কুড়ি পঞ্চাশ। কেহ বাহতে যে মায়ের গর্ভেতে বিনাশ, কেহ বাহতে যে মায়ের গর্ভেতে বিনাশ। শুভস্য শীঘ্র, অশুভস্য কাল হর। আমায় দীক্ষা দিন প্রভু। বৎস, তুমি ফলে যদি মরে যাও মন্ত্র নিয়ে কি হবে? ভক্তের মরা, ভক্তের মরা, ওই লোকে বলবে আমায় ভক্তের মরা, ওই লোকে বলবে আমায় ভক্তের মরা। কি বা বলি, কি মন্ত্রই বা দিই, আমি কোনো উপায় স্থির করতে পারছি না। যিনি জগৎকে দীক্ষা দেন তাকে আমি কি মন্ত্র দেব? প্রভু, তোমার মন্ত্র তুমি জাগিয়ে দাও। প্রভু, আমার যে দেরি সহ্য হচ্ছে না প্রভু। বৎস, মন্ত্র নিতে হলে বিষয় বাসনা সব ত্যাগ করতে হবে। এসেছি, আমার মায়ের বুকে ছোড়া মেরে, আমার মায়ের বুকে ছোড়া, আমার মায়ের বুকে ছোড়া মেরে এসেছি। প্রভু, সবই তো ত্যাগ করেছি, আমার কামনা বাসনা আমি সবই ত্যাগ করেছি প্রভু। এখন একমাত্র আমার সেই হরি ছাড়া আর কিছু নেই প্রভু। চলুন প্রভু, ওই আশ্রমে গিয়ে আমাকে ওই মন্ত্রটি দীক্ষিত করবে। বৎস, তুমি যাও, ওই মধুশীলের বাড়ি হতে মস্তক মুন্ডন করে এসো, আর ওই গঙ্গার জলে স্নান করে এসো। আমি তোমায় দীক্ষা দেব। তাই হবে প্রভু, আমি মস্তক মুন্ডন করে আসি আর ওই গঙ্গা জলে স্নান করে আসি। কি দিন পড়ে গেল রে বাবা, এই দিন চালানো ভার হয়ে উঠলো। দেখি বাবা, কে যেন আমায় ডাকছে বলে মনে হলো। যেদিন সময় পড়েছে না খাক একেবারেই পাওয়া যায় না, কেউ এ পথে কেউ আসেও না। যা করো বলে মধু মধু বলে আমায় কে ডাকছো? হে, আমায় কেউরি করে দাও, আমায় কেউরি করে দাও, আমি তোমায় ডেকেছি মধুকে করে দাও। আমি তোমায় ডেকেছি মধুকে করে
যে চুল, এই একটি আধুলি লাগবে খেউড়ি করতে। যদি পারো তো বলো, নইলে আমার দ্বারাই হবে না। মধু, আমি বড় দিন, আমার কাছে যে পয়সা করি আমার কিছুই নেই মধু। আমি সন্ন্যাসে যাবো মধু, তুমি আমায় কেউড়ি করে দাও মধু। ঠাকুর, আমায় কেউড়ি করে তুমি দিন হলেই বাকি আর রাত্রি হলেই বাকি, তাতে আমার কি? এই আমি করি, নইলে খেউড়ি করতে পারবো না। এই একটি মাত্র আমার ব্যবসা, এই হতে আমার সংসার চালাই। আমি করি নইলে খেউড়ি করি না, আমি করি নইলে খেউড়ি করি না। এই ব্যবসায় সংসার চালাই, করি নইলে খেউড়ি করি না। এই ব্যবসায় সংসার চালাই, করি নইলে খেউড়ি করি না। মধু, তুমি আমায় খেয়ারি করে দাও মধু। তোমায় আমি একদিন বিনা করি এই ভবপারের পাথারে পার করে দেব। এ তুমি মাঝি নাকি হে? ভাগ্যিস বলেছ, নইলে এখনই জাত কুল মান সব হারিয়ে বসতাম। তুমি অন্য জায়গায় দেখো বাবু, আমি ওই মাঝি কাছে কামাই না। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, আমি মাঝি কামাই না, ওই মাঝি কামাই না। ওই ভদ্রলোকের গাপিত আমি মাঝি কামাই না, ওই ভদ্রলোকের গাপিত আমি মাঝি কামাই না। আবার মাঝি কামালে কুল থাকে না, মাঝি কামাই না। ওই মাঝি কামালে কুল থাকে না, মাঝি কামাই না। তুমি কুল পুরি কইলা করো, তুমি কুল পুরি কইলা করো, তুমি কুলের কইলা চলে ফেলা, কুল পুরি কইলা করো। তুমি কুলের কইলা চলে ফেলা, কুল পুরি কইলা করো। আমি সে মাঝে নই মধু, আমি তোমায় একদিন এই ভবপারের পাথারে পার করে দিব। তবে তুমি কে? আমি সন্ন্যাসে যাব মধু, তবে আমি কি দেখতে পাচ্ছি? আপনার মুখের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড খেলা দেখতে পাচ্ছি। তবে আপনি কে প্রভু? প্রভু, আমি নদিয়ার জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই, আমায় খেউড়ি করে দাও। সত্যই বলছি, তোমায় আমি পার করে দেব। আচ্ছা প্রভু, আমি না হয় খেউড়ি করে দিলাম, কিন্তু ওই ভবপারের ঘাটে গিয়ে কি করে তোমায় পাবো? হরি বলে দিলে সারা, অনায়াসে পাবি তারা। হরি বলে দিলে সারা, অনায়াসে পাবি তারা। খোঁজিলে আমার নাম পারে চলে যাবি রে।
তোমার ভার আমি নিলাম, তুমি আমায় খেউড়ি করে দাও মধু। আমার গতি তো করলেন প্রভু, কিন্তু আমার পিতামাতার গতি কি হবে প্রভু? ওই গয়াতে গিয়ে পিণ্ড দিবি, তাহলে তোর পিতামাতা উদ্ধার হয়ে যাবে। আমি এই চরণে গয়াতে পিণ্ড দিব, চরণ গয়াতে আমি চরণে গয়াতে পিণ্ড দিব, চরণ গয়াতে আমি অন্য গয়া নাহি যাব, চরণ গয়াতে পিণ্ড আমি অন্য গয়া নাহি যাব, চরণ গয়াতে পিণ্ড দিব। এখানে পিণ্ড দিতে হলে তিল তুলসী টুন্ডল দিয়ে পিণ্ড মেখে দিতে হয়। এসব এখানে কোথায় পাবে মধু? এই মন্তলসী ভক্তি চন্দ্র উপাসনা তীর, এই মন্তলসী ভক্তি চন্দ্র উপাসনা তীর, ষোলো আনা বলিব দারুণ কুণ্ডল গো। ষোলো আনারা বলিব জ্ঞানের কুণ্ডল গো। পিণ্ড তো হলো না মধু, কই তুই মধু দিলি না? আমার নামের মধু ঢেলে দিব, নামের মধু ঢেলে দিব, এই পিণ্ডের মাঝে প্রভু নামের মধু ঢেলে দিব। এই পিণ্ডের মাঝে প্রভু নামের মধু ঢেলে দিব। পিণ্ড পূরণ হলো না ঠাকুর,